আজকে আমার ভীষণ মন খারাপ, এতটা মন খারাপ যে মন খারাপ নিয়ে ভয়েস দিতেও পারতেছি না, কথা বলতেও পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। আর দেখুন আমার মেয়ে তিল লেড়ে দিয়েছি, মচমচ করতেছে, আর এই খুশালা তিল খাওয়ার জন্য কি লাগিয়ে দিয়েছে। আবার ওকে একটু দিলাম যে নাও খাও, না ছাড়া তো আমার ক্যামেরা ধরবে না। আর আজকে তিল ভর্তা করে ভাত রান্না করব আর একটু মাছ ভুনা করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। জানি না ইউটিউব থেকে সফল হতে পারবো কি না, ভীষণ মন খারাপ, কারণ আমার আজকে অনেক ওয়াচ টাইম কেটে নিচ্ছে। কেন যে কেটে নিচ্ছে ইউটিউব বাবা আমি নিজেও জানি না, ইউটিউব বাবা কী চাচ্ছে আমি তাও জানি না। আজকে আমার অনেক ওয়াচ টাইম কেটে নিচ্ছে, এই কষ্টর কথা কোথায় রাখবো? এত কষ্ট করে ওয়াচ টাইম পূরণ করি, আর এরকম ওয়াচ টাইম কেটে নিলে আমি কি আজও কি সফল হতে পারবো? ইউটিউব থেকে, ফেসবুক থেকে হয়েছি ইনশাআল্লাহ, পুরোপুরি তা হতে পারিনি, কিন্তু হওয়ার আশা আছে। সব কিছু ওকে, কিন্তু এখন ইউটিউব থেকে কি করব জানি না। মাঝে মাঝে মনে হয় যে এত কষ্ট এত পরিশ্রম করব, আর এই ওয়াচ টাইমগুলো এভাবে কেটে নিবে, থাক আর করবো না, বাদ দিয়ে দিই। মাঝে মাঝে একা একাই চিন্তা করি, কিন্তু এই তো সন্ধ্যার সময় হলে ভয়েস না দিলে, ভিডিও না ছাড়লে আর ভালো লাগে না। ইউটিউব আবার মমতা ভালোবাসা, আপনাদের ভালোবাসা মায়া মমতায় আর ভালো লাগে না, তখন আবার দেই ভয়েস দিয়ে আবার ভিডিও আপলোড করে কি করব। যেহেতু এখানে আসছি, ওয়াচ টাইমটা সফলতায় বড় কিছু না, কিন্তু আপনাদের ভালোবাসাটাই সব কিছু। ভালোবাসা দিচ্ছেন, পাচ্ছি, এই ভালোবাসা দিয়েছি অনেক, কিন্তু অনেক আপুরাই আছে আমার ওয়াচ টাইম পূরণ করে না। শুধু বলে যায় ভালোবাসা দিয়ে গেলাম, কিন্তু কখন তারা ভিডিও পুরা দেখে না। পুরা দেখলে তো এভাবে আমার ওয়াচ টাইম কেটে যাবে না। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু এই দেখেন আমার তিল ভাজা হয়ে গেছে, তিলে পেঁয়াজ মরিচও ভেজে নিয়েছি। আর তিল ভাতাতে একটু কিন্তু বেশি করে পেঁয়াজ মরিচ তেল দিতে হয়, আর সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওই তিল ডলা কিন্তু আমি একবারে ডলি নেই, 4বার ডলাতে এত সুন্দর ফসা হয়েছে। আর একটু লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে একটু ভর্তা করে নিলাম, যেহেতু তিলে ভাজার সময় আমি তেল দিইনি, এই জন্য এই যে ভর্তা করার সময় সরিষার তেল আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই তো মাছটা কই মাছ ভাজা ভাজা করবো, সবজি নেই। আর সবজির দাম যে, এই জন্য সবজি আর কিনবো না, শুধু এই তো ভাজা টাজা খেবো, একটু ভুনা টুনা করে খাবো। যখন সবজির দাম কমে যাবে তখন আবার কিনে খাবো, এত দাম দিয়ে সবজি কেনা অসম্ভব। যাই হোক, একটু ভান করলাম, সবজি আছে, আমার মেয়ে মাছ ভাজা খাবে, এই জন্য মাছ ভেজে দিলাম। আর এই তো আমার রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পর আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।